বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গন্ডারের চরমের ন্যায় বর্ম পরিধান করেছে, সেই বর্ম ভেদ করার কর্ম আমাদের। এই বিশ্ববিদ্যালয় যারা চালান এদের হোতা হচ্ছেন দিলীপ সরকার, যিনি একসময় বামেদের হামলার ছিলেন, পরবর্তীতে তৃণমূলের সম্পদ হয়েছে। গত 16ই মে শিলিগুড়ি শিব মন্দির এলাকার এক ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রুরাল ডেভেলপমেন্ট বিভাগে পিএইচডি গবেষণারত ছাত্রী ববিতা দত্তের ঝুলন্ত দেহ। এরপরই এই ঘটনায় তার সুপারভাইজার সিদ্ধান্ত শঙ্কর লাহার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তোলে মৃতার পরিবার। মৃতা ববিতার ঘর থেকে উদ্ধার হয় সুইসাইড নোটও, যেখানে মৃত্যুর কারণ হিসেবে তার সুপারভাইজারের নাম লেখা রয়েছে। তারপর থেকে এক সপ্তাহ ধরে উত্তাল বিশ্ববিদ্যালয়। প্রসঙ্গত, অভিযুক্ত অধ্যাপকের আরেক পরিচয় হিসেবে জানা গিয়েছে তিনি তৃণমূলের অধ্যাপক সংগঠনের ওয়েব কুপার নেতা, এবং এই পরিচয়ের সামনে আসতেই গবেষিকার অস্বাভাবিক মৃত্যু নিয়ে শুরু হয় রাজনৈতিক চর্চা। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদে সামিল হন পড়ুয়া অধ্যাপকদের একাংশ। ঘটনার চরম নিন্দা জানিয়ে অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে টায়ার জ্বালিয়ে অভিযুক্ত অধ্যাপকের ছবিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবিভিপি। রেজিস্ট্রারের কাছে অধ্যাপকের দায়িত্ব থেকে অপসারণের দাবিতে স্মারকলিপি জমা দেন তারা। প্রতিবাদ করতে দেখা যায় এআইডিএসও সংগঠনের সদস্যদেরও। এ নিয়ে সরব হন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তাও। 6 दिन पहले जो नॉर्थ बंगाल यूनिवर्सिटी में जो घटना घटी, एक रिसर्च स्कॉलर बहुत जो अप्रिय घटना जिसको मैं कह सकता हूँ, बहुत संदिग्ध अवस्था में जो इस तरह से मृत्यु हुई, और सीधा सीधा आरोप है कि वहीं के एनबीयू से जुड़े हुए प्रोफेसर और वहीं पे काम करने वाले कर्मचारी और ख़ास करके टीएमसी से जुड़े हुए लोग इसमें शामिल है। तो मैं इसमें कोई राजनीतिकरण नहीं चाहता। मैं चाहता हूँ कमिश्नर यहीं पे है, पुलिस वाले हैं, प्रशासन है, इसकी जांच होनी चाहिए जिससे दोबारा इस तरह की घटना नहीं हो। परिवार ने एक बेटी को खोया है और सिलीगुड़ी शहर के बीचों बीच इस तरह की घटना घटती है, फिर सिलीगुड़ी के जो बासिंदा हैं उनके मन में एक हमारे लिए बहुत शर्म की बात है, और तत्काल इस पर जांच हो, और पुलिस प्रशासन की जिम्मेदारी बनती है। और आपको नौकरी मिली इसीलिए है कि जनता सुरक्षित रहे आपके रहते हुए। कहीं ना कहीं पश्चिम बंगाल में वो नहीं हो रहा है, ये आपकी जवाबदेही है, ये आपकी जिम्मेदारी, आप जिम्मेदारी से नहीं भाग सकते, नहीं तो आपको भी जवाबदेही इसके लिए बनना पड़ेगा। সম্প্রতি গবেষক ছাত্রী ববিতা দত্তের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ইতিমধ্যেই কিন্তু ওই ছাত্রীর গাইডের বিরুদ্ধে মাটিগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সেই ছাত্রীর পরিবারের তরফে। অভিযোগ রয়েছে সেই গাইডই নাকি ববিতা দত্তকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছিল। তবে এখনো পর্যন্ত গাইডের কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। তবে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে প্রশ্ন উঠে আসছে যে তাকে এখনো গ্রেফতার করা হয়নি কেন। তবে তার কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি এবং ফোনেও তাকে পাওয়া যাচ্ছে না। প্রশ্ন উঠে আসছে যে সে যদি জড়িতই না থাকে তবে তাকে পাওয়া যাচ্ছে না কেন, বা সেই সম্মুখীন হচ্ছেন না কেন সেই মৃতার পরিবারের সাথে। ইতিমধ্যেই কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা ববিতা দত্তের মৃত্যুর পেছনে যে বা যারা জড়িত তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং এই রহস্য মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি করেছেন তারা। দেখুন, কথাটা হচ্ছে যে নিউজটা আমরা কিছুদিন থেকেই শুনছি, রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যে গবেষক ছাত্রীর যে অস্বাভাবিক মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর পেছনে তারই যে গাইড অধ্যাপক উনার চক্রান্ত এখানে আছে কিনা সেই বিষয়টা আমরা খুব একটা বেশি জানি না। তবে এই বিষয়ে সবাই আমরা সত্যিই শিহরিত যে ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরে এমন একটা ঘটনা ঘটেছে, এটা সত্যিই একটা লজ্জাজনক, একটা ঘৃণকর কাজ। হ্যাঁ, যদি এই সমস্ত ক্ষেত্রে যদি উনার হাত থেকেও থাকে বা যারা দোষী তারা অবশ্যই শাস্তি পাক, আমি বিশেষত সেটাই মনে করি। কারণ না হলে পরবর্তী প্রজন্মে কোনো মেয়েই বা কোনো বাড়ির মেয়ে তাদের মেয়েদেরকে বা বাচ্চাদেরকে এই সমস্ত বাইরে এসে পড়াশোনা করাতে চাইবে না, বা তারাও তখন ভাববে 10 বার ভাববে যে তাহলে আমার মেয়েকে যদি আমি সেই ইউনিভার্সিটি ওখানে গবেষণা করতে পাঠাই তাহলে আমার মেয়েরও কী অবস্থা হতে পারে। তাই সেই দিকটা থেকে তাকিয়ে আমি বলবো যারা দোষী তারা অবশ্যই তাদের শাস্তি প্রদান করা হোক, আমি এটাই চাই।
আমরা তো এই ইউনিভার্সিটির ছাত্র, এবং গত 16ই মে যে ঘটনাটা হয়েছে রুরাল ডেভেলপমেন্টের যে গবেষক ছাত্রীর মৃত্যু হয়েছে, এই বিষয়টা নিয়ে আমরা সবাই ছাত্ররা উদ্বেগ প্রকাশ করছি। এবং এটা হচ্ছে আরও একটা বেশি উদ্বেগের বিষয় যে গত কয়েকদিন আগে আমরা বোটানি ডিপার্টমেন্টে এরকম ঘটনা দেখেছি। এখন হচ্ছে যে আমরা ছাত্রছাত্রীরা চাই যে এই ঘটনাটার নিরপেক্ষ তদন্ত হয়ে যে দোষী তাকে হচ্ছে উপযুক্ত সাজা দেওয়া হোক, আমরা এটা চাচ্ছি। সম্প্রতি এক গবেষক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এক অধ্যাপকের নাম জড়িয়েছে, যেটা হচ্ছে নাকি অভিযোগ উঠেছে যে আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন উনি। এ বিষয়ে একজন শিক্ষক হিসেবে আপনি কি বলতে চান? দেখুন, এই ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। আমরা ইউনিভার্সিটির প্রাক্তন হিসেবে ইউনিভার্সিটি সম্বন্ধে এখনও যে খবরাখবরগুলো রাখা হয় তাতে এই ধরনের ঘটনা ঠিক নয়। কিন্তু কিছুদিন আগে বটানি ডিপার্টমেন্টেও একজন রিসার্চ স্কলারের মানে ওপরে নানান ধরনের প্রেশার আমরা দেখেছিলাম। সেটা নিয়ে এখানে যথেষ্ট আওয়াজ উঠেছিল। ইউনিভার্সিটির ভেতরে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এখন ববিতা দত্ত, যিনি হচ্ছে যাকে নিয়ে যার এই মর্মান্তিক ঘটনা নিয়ে খুব আলোচনা হচ্ছে, এটা তো অত্যন্ত উদ্বেগজনক বিষয় যে ইউনিভার্সিটিতে রিসার্চ করতে আসা একজন গবেষিকা, যার জীবনের মূল্য অনেক, একজন গবেষক হিসাবে একজন মানুষের মূল্য অমূল্য, তার জীবনটা একদম অকালে ঝরে পড়ল। এটা তো পেছনে কি আছে সেই বিষয়টা তো অবশ্যই আমাদেরকে খুঁজে বের করা দরকার। আর ইউনিভার্সিটির পরিবেশে যদি এগুলো যদি যুক্ত হতে থাকে, আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে এই ধরনের ঘটনাগুলোর সাথে খুব বেশি আমরা অভ্যস্ত নই। আমাদের যে আমরা যেভাবে থাকি এই ধরনের ঘটনাগুলো আমাদেরকে যথেষ্ট পীড়া দেয়। এতদিন পর্যন্ত মনে করতাম যে এগুলো বিশেষ করে বাইরের ইউনিভার্সিটিগুলোতে হয়, কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যখন ঘটনাগুলো ঘটছে তখন আমাদেরকে আরও বেশি এই বিষয়গুলো নিয়ে আমাদের গভীরভাবে ভাবা দরকার এবং তদন্ত হওয়া উচিত। যে অভিযোগ, সেই অভিযোগ যতক্ষণ পর্যন্ত না তদন্তের সাপেক্ষে আমরা ঠিক কী ঘটেছে এটা না জানতে পারি, তাহলে ববিতা দত্ত শুধু নয়, এই যে মানে আগামী দিনেও এরকম ঘটনা ঘটতে পারে। এবং এর পেছনে কারণগুলো যদি ঢাকা পড়ে যায়, যদি সত্যি সত্যি যা অভিযোগগুলো আমরাও শুনছি, আমি নিজেও শুনেছি, এগুলো যদি ঘটে থাকে তাহলে তো খুবই মানে মারাত্মক একটা ব্যাপার। অত্যন্ত যেখানে শিক্ষককে সমাজ গড়ার কারিগর বলা হয়, সেখানেই সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে শিক্ষকের হাত ধরেই, এটা যদি সত্যি হয়ে থাকে। অবশ্যই অবশ্যই। কিন্তু দুঃখজনক হলো তো এটাই যে সত্যি কথা বলতে হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোতে মেয়েদের, ছাত্রীদের, গবেষিকাদের নিরাপত্তা এরকম নেই। হয়তো আজকে এই ধরনের একটা চরম ঘটনা আমরা দেখলাম, কিন্তু ভিতরে আরও এরকম বহু ধরনের ঘটনাগুলো হয়তো ঘটছে যেগুলো সামনে আসছে না। আর এগুলো আমাদের তো অবশ্যই যে শিক্ষক হিসাবে শিক্ষক সমাজের যে ভূমিকা, সমাজের প্রতি তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বর সাথে এই ঘটনাগুলো ঠিক খাপ খায়। দেখুন, এটা তো যে কোনো নারীর এবং যে কোনো মেয়ের কাছে এটা তো তার জীবন, তার সম্মান খুব গুরুত্বপূর্ণ। এবং এটা হচ্ছে একজন নারীর মূল্য আমি একজন পুরুষ হিসাবে আমি তো ব্যাখ্যাও করলাম আমার সাজে না। তাদের মনের উপর তো প্রভাব পড়বে এবং বাবা মায়েরা ভাববে যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। সেই জন্যই যে বাতাবরণটা, ভয় ভীতির যে বাতাবরণটা ইতিমধ্যে তৈরি হয়েছে, এটা যেন আর না বাড়ন্ত হয়, আর যদি না বেড়ে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন এবং পেছনে যা আছে সেটা খুঁজে বের করা। সেরকম যদি কোনো কিছু ঘটেই থাকে, প্ররোচনামূলক যদি কোনো কিছু বিষয় হয়েই থাকে, তাহলে দৃষ্টান্তমূলক শাস্তিও পাবে। এ প্রসঙ্গে দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের পরিদর্শক মিঠুন বৈশ্য জানান, গবেষক ববিতা দত্ত তাদের ছাত্র সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। কিভাবে তার মৃত্যু হলো তার সঠিক কারণ সামনে আসুক, দোষীদের শাস্তি হোক। বিষয়টি নিয়ে আপনাদের কতটা সহযোগিতা রয়েছে ছাত্র সংগঠন হিসেবে? দেখুন, এটা আমাদের কাছে খুবই খারাপ লাগার বিষয়, কারণ মেয়েটি আমাদের দলের সক্রিয় সদস্য ছিল, রিসার্চ স্কলার ইউনিটের এক স্তম্ভ ছিল এবং প্রতিটি প্রোগ্রামে তাকে আমরা পেতাম। যখন আমরা প্রথম এই খবরটা শুনতে পাই, আমরা দৌড়ে সেই জায়গায়, সেই ভাড়া বাড়িতে যাই এবং তার পরবর্তী সময়ে পোস্টমর্টম হওয়া পর্যন্ত আমরা সাথে ছিলাম এবং সেই
তার মধ্যেই আমরা পুলিশকে অবশ্যই এই বিষয়ে অস্বাভাবিকতা আমরা কিন্তু তার চোখে মুখে কখনো দেখতে পাইনি তার আগে। কেন এরকম পরিণতি হলো সেটা পূর্ণাঙ্গ তদন্তের জন্য আমরা ইতিমধ্যেই থানার আইসিকে আমরা বলেছি আমাদের কোনো যদি প্রয়োজন পড়ে আমরা অবশ্যই আপনার সাথে সহযোগিতা করতে প্রস্তুত। এইটি রহস্য উন্মোচন করতে হবে খুব তাড়াতাড়ি সম্ভব। অধ্যাপককে গ্রেপ্তার করা হয়নি, তবে বিরোধীদের একটা অভিযোগ উঠছে নাকি শাসক দল তাকে শেল্টার দিচ্ছে, যেটা সন্দেশখালীর ঘটনায় শেখ শাহজাহানের ক্ষেত্রে দেখা গিয়েছিল। কি বলবেন এই বিষয়ে? এখন বিরোধীরা শুধু বিরোধ করতেই ব্যস্ত থাকেন, আমরা কখনো তো তাদেরকে ফিল্ডে পাই না। যখন ছাত্রীর এরকম পরিণতি হয় সেই সময়েও তারা ছিলেন না, কিন্তু এটা রাজনৈতিক ফায়দা লোটার জন্য ওনাদের বক্তব্য থাকবেই। আমরা জানি যে এই মেয়েটি আমাদের দলের সমর্থক ছিল, আমাদের যে তৃণমূল ছাত্র পরিষদ গবেষক সেলের একজন সদস্য ছিলেন, এটা সকলে জানে বিশ্ববিদ্যালয়ে। আমরা অবশ্যই আমাদের ছাত্রীর জাস্টিস অবশ্যই প্রায়োরিটিতে রাখবো। এবার থাকলো ব্যাপার হচ্ছে শিক্ষকের ব্যাপার। শিক্ষক গ্রেপ্তার এখনও হয়নি কেন সেটা পুলিশ প্রশাসন বলতে পারে। আমরা পুলিশ প্রশাসনকে ইতিমধ্যে জানিয়েছি যে দ্রুত এই তদন্ত শেষ করে এটার উন্মোচন করতে হবে আসল ঘটনাটা। এবার পুলিশ প্রশাসন অবশ্যই দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে। শাসক দলের নাকি একটা রয়েছে বিষয়টিকে ধামা চাপা দেওয়ার, যেহেতু অধ্যাপক শাসক দলের সঙ্গে যুক্ত ছিল বলে এরকমটা করা হচ্ছে বলে অভিযোগ হয়েছে। শাসক দল কোন শাসক দলের সাথে কিভাবে যুক্ত ছিল আমার কাছে জানা নেই। বিশ্ববিদ্যালয়ে উনি কোনো তৃণমূল কংগ্রেসের কোনো পোস্ট হোল্ড করতেন না, বা কোনো শাখা সংগঠনের পোস্ট হোল্ড করতেন না, কোনো শিক্ষক সংগঠনের পোস্ট হোল্ড করতেন বলে আমাদের জানা নেই। এবং দল এটা থেকে কোনোভাবেই ওনার পাশে নেই, এবং যিনি দোষী তার পক্ষে কেউই কখনো দাঁড়ায় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখনো গ্রেপ্তার না হবার পেছনে নাকি শাসক দলের হাত রয়েছে, এরকম একটা এটা বিরোধীরা কি বলতে পারে, কেন হচ্ছে সেটা পুলিশ প্রশাসন বলতে পারবে। এটা অবশ্যই আমরা জানি যে এই তদন্ত একটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু কিছুদিন সময়, কারণ পোস্টমর্টম থেকে শুরু করে সমস্ত কিছু অ্যাঙ্গেল দিয়ে দেখে তারপরে সেটা করতে হয়। অবশ্যই খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের তৎপরতা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গার থেকে সিসিটিভি ফুটেজ কালেক্ট করা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে এসে বিভিন্ন ধরনের ইনকোয়ারি করা, সেগুলো কিন্তু চালু আছে। অবশ্যই সঠিক সময় মতন পুলিশ প্রশাসন তাদের কাজ করবে। অথচ এক সপ্তাহ কেটে গেলেও অভিযুক্ত অধ্যাপক এখনো কেন গ্রেপ্তার হলেন না, এমনকি তিনি কোথায় আছেন সে বিষয়ে পরিষ্কারভাবে কিছুই সামনে কেন আসছে না, সম্পূর্ণ তদন্তের দাবিতে এবারে অনির্দিষ্টকালের জন্য ধর্ণা কর্মসূচি শুরু করলো এবিভিপি। শুক্রবার মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে অবস্থানে বসে অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার অপসারণ, বিভাগীয় তদন্ত এবং গ্রেপ্তারির দাবি করেন এবিভিপির কেন্দ্রীয় কমিটির সদস্য শুভব্রত অধিকারী। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রুরাল ডেভেলপমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান সিদ্ধার্থ শঙ্কর লাহা, তার একজন গবেষক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয় তার যৌন লালসার শিকার হয়ে, এবং তার দ্বারা সেই ঘটনায় অস্বাভাবিক খুন এবং মৃত্যু হয়। এই ঘটনায় তিনি এখনও অবধি বহাল তবিয়তে আছেন, না তিনি গ্রেপ্তার হয়েছেন, না বিশ্ববিদ্যালয় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে। সন্তানহারা মায়ের চোখের জলের বিচার চেয়ে এবিভিপি আজকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকাল ধারণা শুরু করলো। যতক্ষণ না বিচার হবে ততক্ষণ এবিভিপি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকাল ধারণা লাগাতার চালিয়ে যাবে। এবিভিপির একটাই দাবি, ববিতা দত্তের যারা খুন করেছে যে অধ্যাপক, তাকে অবিলম্বে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে হবে। তাকে যারা আড়াল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে এবং তাকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। এই দাবিতে এবিভিপির অনির্দিষ্টকাল ধর্ণা শুরু হলো। এবিভিপি লাগাতার 7 দিন ধরে আন্দোলন করছে। এখানকার যারা উত্তরবঙ্গের নেতৃত্ব তারা লাগাতার এই ঘটনা নিয়ে ক্যাম্পাসে আন্দোলন করেছেন, আমাদের ছাত্রনেতারা আন্দোলন করেছেন। এখন থেকে আমরা অনির্দিষ্টকাল ধর্ণার পথে হাঁটলাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গন্ডারের চর্মের ন্যায় বর্ম পরিধান করেছে, সেই বর্ম ভেদ করার কর্ম আমাদের। নেতিবাচক উত্তর আমরা পাচ্ছি। এই বিশ্ববিদ্যালয়ে যারা চালান এদের হোতা হচ্ছেন দিলীপ সরকার, যিনি একসময় বামেদের হামলাত ছিলেন, পরবর্তীতে তৃণমূলের সম্পদ হয়েছেন। সুবিরেশ দিলীপ জুটি, তারা এখনো পেছন থেকে ইউনিভার্সিটি চালাচ্ছেন। বিশ্ববিদ্যালয় থেকে এখনো পর্যন্ত অপসারণ করা হলো না, কেন বিশ্ববিদ্যালয় জবাব দাও।
বিশ্ববিদ্যালয় থেকে এখনো পর্যন্ত অপসারণ করা হলো না কেন? বিশ্ববিদ্যালয় জবাব চাই, জবাব দাও। এই দাবি চাই, চলবে। বিশ্ববিদ্যালয় থেকে কেন অপসারণ করা হলো না? রেজিস্ট্রার জবাব চাই, জবাব দাও। অভিযুক্ত অধ্যাপককে কার সাথে এই জামিন অযোগ্য ধারা মানিস? উই ওয়ান্ট জাস্টিস। শিলিগুড়ি থেকে দেবিকা দত্তের রিপোর্ট, নিউজ মেট্রো।